কখনো কি ভেবে দেখেছেন ওয়াইফাই সিগন্যাল দেখা গেলে কি হতো? হে বন্ধুরা, বর্তমানে প্রযুক্তিবিদ্যার দুনিয়ায় আমাদের চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল এবং রেডিও তরঙ্গের অদৃশ্য জাল ছড়িয়ে আছে। সহজ ভাষায় যা আমাদের কাছে ওয়াইফাই নামে পরিচিত। এটি একটি শক্তিক্ষেত্র যা তরঙ্গ হিসাবে সঞ্চারিত হয়। আমাদের পৃথিবীর 60%-রও বেশি ইন্টারনেট ট্রাফিক কেবলমাত্র ওয়্যারলেস ফিডেলিটি অর্থাৎ ওয়াইফাইয়ের জন্য হয়ে থাকে। এই গ্রহের সব জায়গায় ওয়াইফাই সিগন্যাল রয়েছে, কিন্তু তা আমরা খালি চোখে দেখতে পাই না। এই ওয়াইফাই সিগন্যাল দেখতে কেমন হয়, আর যদি ওয়াইফাই সিগন্যাল দেখা যেত তাহলে আমাদের ওপর কীরূপ প্রভাব পড়ত, তা আমরা আজকের ভিডিওয় জেনে নেব। সেজন্য অবশ্যই ভিডিওটি লাইক করে শেষ অবধি দেখবেন এবং আপনাদের নিজস্ব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। বর্ণের অনুভূতি আলোর তরঙ্গদৈর্ঘ্যের ওপর নির্ভর করে। সাদা আলো থেকে অসংখ্য তরঙ্গদৈর্ঘ্যের আলো বিকিরিত হয়। তরঙ্গদৈর্ঘ্য একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে বিকিরণগুলি আমাদের চোখে দৃশ্যমান হয়। কেবলমাত্র 380 থেকে 740 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণগুলি আমাদের চোখে দৃশ্যমান হয়। একেই দৃশ্যমান বর্ণালী বা ভিজিবল স্পেকট্রাম বলে। দৃশ্যমান বর্ণালীর 7টি মৌলিক বর্ণের আলোর মধ্যে লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাপেক্ষা বেশি এবং বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাপেক্ষা কম। সৌরবর্ণালী এবং বিভিন্ন বস্তু দ্বারা উৎপন্ন বর্ণালী বিশ্লেষণ করে দেখা গেছে দৃশ্যমান বর্ণালী অতিক্রম করেও ছোট বড় বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যযুক্ত বিকিরণের অস্তিত্ব আছে। অর্থাৎ অবলোহিত বা ইনফ্রারেড রশ্মির থেকে বেশি ও অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মির থেকে কম তরঙ্গদৈর্ঘ্যযুক্ত বিকিরণ আছে। এদের ধর্ম দৃশ্যমান আলোর ধর্মের মতোই, কিন্তু এদের আমরা খালি চোখে দেখতে পাই না। এদের বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এরকম অনেক বিকিরণ আমাদের চারপাশে হয়ে থাকে যা আমাদের কাছে অদৃশ্য। ঠিক এরকমই একটি ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের উদাহরণ হলো ওয়াইফাই। এদের গতিবেগ আলোর গতিবেগের সমান। এরা আলোর মতো প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, সমবর্তন, অপবর্তন ইত্যাদি ধর্মাবলীও প্রদর্শন করে। ওয়াইফাই একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি যা কোনো রকম তারের সংযোগ ছাড়াই রেডিও ফ্রিকোয়েন্সি বা রেডিও তরঙ্গের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট এবং নেটওয়ার্ক কানেকশন সরবরাহ করে। যখন কোনো অ্যান্টেনায় একটি রেডিও ফ্রিকোয়েন্সি কারেন্ট সরবরাহ করা হয় তখন একটি তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়, যা তখন স্পেসের মাধ্যমে বিস্তার লাভ করতে সক্ষম হয়। আউটডোর ওয়াইফাই রাউটারগুলি তার লোকেশন থেকে 300 ফিট বা তারও বেশি দূরত্বে সিগন্যাল প্রেরণ করে। ওয়াইফাই রাউটারগুলি তার চারপাশে সার্কুলার ডেটা ফিল্ড তৈরি করে। যে কোনো ওয়্যারলেস নেটওয়ার্কের ভিত্তি হলো অ্যাক্সেস পয়েন্ট। অ্যাক্সেস পয়েন্টের প্রাথমিক কাজ হলো একটি ওয়্যারলেস সিগন্যাল সম্প্রচার করা, যা কম্পিউটারগুলি শনাক্ত করতে পারে এবং টিউন করতে পারে। কোনো অ্যাক্সেস পয়েন্টের সাথে সংযোগ স্থাপন করতে এবং একটি ওয়্যারলেস নেটওয়ার্কে জয়েন করতে কম্পিউটার ও ডিভাইসগুলি অবশ্যই বেতার নেটওয়ার্ক অ্যাডাপ্টারগুলিতে সজ্জিত হতে হবে। ওয়াইফাই গিগাহার্জ রেঞ্জে ডেটা আদান প্রদান করে। গোটা পৃথিবীর প্রায় 4 বিলিয়ন মানুষ অসংখ্য ওয়াইফাই সিগন্যালের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছে। ওয়াইফাই রাউটার্স এবং অ্যান্টেনার সিগন্যালগুলি সারা জায়গায় ছড়িয়ে আছে। গাছ থেকে শুরু করে ল্যাম্পপোস্ট, বিল্ডিং, টাওয়ার সব জায়গায় ওয়াইফাই সিগন্যাল রয়েছে। এক কথায় বলতে গেলে ওয়াইফাইয়ের রেডিও সিগন্যালগুলি আমাদের সম্পূর্ণরূপে ঘিরে রেখেছে। আমরা চাইলেও এর থেকে মুক্ত হতে পারবো না। এই রেডিও সিগন্যালগুলির তীব্রতা যত বেশি হবে আমাদের স্বাস্থ্যের ওপর ঠিক ততই প্রভাব পড়বে। এই রেডিও সিগন্যালের কারণেই পরিবেশ থেকে হারিয়ে গেছে অনেক পাখি, কমে গেছে গাছের ফলন, এমনকি আমাদের ওপরও তার অল্প বিস্তর প্রভাব পড়েছে। যদি আমরা এই সিগন্যালগুলি দেখতে পেতাম তাহলে আমরা এখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এক অদৃশ্য দুনিয়ায় বাস করতাম। ধরুন একদিন হঠাৎ করেই আপনার মধ্যে সিগন্যালগুলি দেখার ক্ষমতা চলে এলো। আপনি কেবল 30 গিগাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি এবং 10 মিলিমিটারের বেশি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট সিগন্যালগুলি দেখতে পাবেন। ওয়াইফাইয়ের রেডিও তরঙ্গ প্রায় 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি দীর্ঘ হয়ে থাকে, যার জন্য আপনি আপনার চোখের সামনে কালার ব্যান্ডের গোলাবর্ষণ অনুভব করবেন আর আপনি ভয়ঙ্কর ভিজুয়াল স্টিমুলেশনে আক্রান্ত হবেন। এখন টেকনিক্যালি ইনফ্রারেড গগলস ব্যবহার করে তো আমরা বাস্তবে সেটা কিছু সময়ের জন্য হলেও অনুভব করতে পারি। ইনফ্রারেড গগলস তো আমরা চাইলেই সহজে খুলে ফেলতে পারি, কিন্তু এবার ভেবে দেখুন সেই ক্ষমতা যদি আপনার চোখে চিরকালের জন্য চলে আসে তাহলে আপনার কি অবস্থা হবে। সবসময় চোখের সামনে এরকম দেখতে থাকলে আমাদের চোখের ওপর প্রচণ্ড প্রেশার পড়বে, দুশ্চিন্তা হবে, সবসময় বমি বমি ভাব আসবে, যেই কারণে আমাদের সুইসাইড করার চিন্তাভাবনাও মাথায় আসবে।
আমরা ইলেকট্রোম্যাগনেটিক হাইপার সেন্সিটিভিটি সিনড্রোমের শিকার হব। আমরা সবসময় পালিয়ে বেড়াবো এইসব দৃশ্যের হাত থেকে রেহাই পাওয়ার জন্য, কোনো গভীর গুহার খোঁজ করব লুকানোর জন্য। একসময় আমাদের বেঁচে থাকাই দুষ্কর হয়ে উঠবে। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন।